সপ্তম মাসের অষ্টমে দিবসে সেদিন মাতৃগর্ভে বসিয়া দয়াল গুরুকে ডেকেছিলাম, হে পতিত পাবন দয়াল গুরু, এই মাতৃগর্ভের যন্ত্রণায় আর ভালো লাগে না, এই মাতৃ কারাগার থেকে তুমি আমায় একবার উদ্ধার করো। সবাই আমরা সেদিন কাতরে কণ্ঠে ডেকেছিলাম। ভক্তের অধীনী ভগবান, আরে নিজে ছোট হয়ে বেড়ায় জগতে ভক্তের মান। সেদিন দয়াল গুরু আমার মাতৃগর্ভে আমাদের কাতরে কণ্ঠের ডাক শ্রবণী করে মাতৃগর্ভে সে কর্ণমূলে শোনালেন মধুর কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে বল হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেদিন যখনই আমাদের কর্ণমূলে শোনালেন মধুর কৃষ্ণ নাম, ওই নামটা শ্রবণ করা মাত্র মাতৃগর্ভে আমাদের অন্ধ নয়নটা প্রস্ফুটিত হয়েছিল। যখনই অন্ধ নয়নটা প্রস্ফুটিত হলো, সাথে সাথে শিয়রের সম্মুখে দেখলাম হাতে বাঁশি মাতে চূড়া মোহন মুরলীধারী গোবিন্দ আমাদের শিয়রের সম্মুখে দণ্ডায়মান। তাকে এক পলক দর্শন করা মাত্র আমাদের মাতৃগর্ভের যত জ্বালা যন্ত্রণা ছিল সব কিছু চিরজনমের মতো নিবারণ হয়ে গেল। এক পলক তার দর্শন পাওয়া মাত্র আমাদের মাতৃগর্ভের ত্রিতাপ জ্বালাটা জন্মের মতো নিবারণ হয়ে গেল। সেদিন মনে মনে ভাবলাম, 7টা মাস মায়ের মাতৃগর্ভে ছিলাম, আমি নয়নে কিছু দেখতে পাই নাই, করণে দিয়ে কিছু শুনতেও পাই নাই। আজকে একমাত্র তার এক পলক দেখা মাত্র আমার অন্ধ নয়নটা প্রস্ফুটিত হলো। মাতৃগর্ভের যত জ্বালা যন্ত্রণা ছিল সবকিছু জন্মের মতো নিবারণ হয়ে গেল। সেদিন আমাদের কাতরে কণ্ঠে ডাক শ্রবণী করে যখনই শোনালেন মধুর কৃষ্ণ নাম, সকলে জ্বালা নিবারণ হয়ে গেল।
এবার বললেন তুমি আমাকে দক্ষিণা দাও। ভক্তগণ, যখন মায়ের মাতৃগর্ভে ছিলাম আমাদের তো পরনের একটা কাপড়ও ছিল, পরনের একটা কাপড় ছিল না, মাতৃগর্ভে উলঙ্গ ছিলাম। সেদিন আমরা কি দক্ষিণা দিয়েছিলাম বাবা? সেদিন তো মাতৃগর্ভে আমাদের টাকাও ছিল না, পয়সাও ছিল না, আমাদের মাতৃগর্ভে ভাইও ছিল না, বন্ধুও ছিল না। সেদিনই কেঁদে কেঁদে দয়াল গুরুর চরণে বলেছিলাম, গুরু গো, আমি যে তোমাকে দক্ষিণা দেব, আপনাকে যে দেওয়ার মতোই আমার যে এখানে এই মাতৃগর্ভে কিছু নেই, আমি আপনাকে কি দক্ষিণা দেব? বলে তাহলে তুমি দস্তখত দিয়ে যাও, এই জগতে গিয়ে তুমি আমার নামের প্রেমে অনুরাগে ডুবে থাকবে, তুমি মায়ার সংসারে কখনো আবদ্ধ হবে না। সেদিন তো মাতৃগর্ভে কাগজও ছিল না, কলমও ছিল না, তাহলে আমরা দক্ষিণা দিয়েছিলাম কেমন করে ভক্তগণ? সেদিন মাতৃগর্ভে মাতৃগর্ভে কলমই ছিল আমাদের এই নয়ন, আরে নয়নের জলে ছিল কলমের কালি। সেদিন দয়াল গুরুর চরণে কেঁদে কেঁদে বলেছিলাম, গুরু গো, ইহকালে তুমি বিনে আমার আর বান্ধবে নাই, ইহকালের পরকালে তুমি আমার পরমে গতি। সেদিন দয়াল গুরুর চরণে কেঁদে কেঁদে বলেছিলাম, গুরু গো, ওই আমি দিলাম আমি সকলই দিলাম, ওরে দিলাম ওই আমি সকলি দিলাম, হরে দিলাম আমি সকলি দিলাম। গুরু গো আমি দিলাম সকলি দিলাম, ও গুরু গো আমি দিলাম ওই আমার সকলি দিলাম। আমার মানে কুলমান আর এই দেহ যৌবন আমি দিলাম আমি সকলই দিলাম। হে মান কুলমা আরে দেহ জীবন যৌবন আমি দিলাম আরে সকলি দিলাম। ওই আমার মানিক কুলমান আরে দেহ যৌবন আমি দিলাম গুরু গো সকলি দিলাম। ওই আমার মানে কুলমান এই দেহ জীবনে যৌবন গুরু গো আমি দিলাম ওই আমার সকলি দিলাম। গুরু গো আমার বলিতে আমি কিছু না রাখিলাম,
আমি দিলাম সকলি দিলাম হরে আমার বলিতে কিছু না রাখিলাম হরে দিলাম সকলি দিলাম অগুরি গোসাদি নামায় আমায় দিও না পাকি গুরু গো সেদিন আমায় দিও না পাকে অগুরি গোসাদি নামায় আমায় দিও না পাকি হগুরু বসে দিন আমায় দিও না পাখি যেদিন আমাদের মানব লীলা এই মানব লীলা সাঙ্গ হবে সেদিন আমায় দিও না পাকি যেদিন মানব লীলা ওরে সাঙ্গ হইবে গো সেদিন আমায় দিও না পাকে হজদিন মানব লীলা অরে সাঙ্গ হবে গো সেদিন আমার দিও না পাখি যেদিন আমার মানব লীলা এই লীলা সাঙ্গ হইবে সেদিন আমায় দিও না পাকি যেদিন আমার আপনে বলিতে এইভাবে কেউ থাকবে না গো সেদিন হজদিন আপনে বলিতে হরে কেউ থাকবে না গো সেদিন আমায় দিও না পাখি ও যেদিন আপনে বলিতে কেউ থাকবে না গো তুমি সেই দিন আমায় দিও না পাকে আরে যেদিন আমার মানব লীলা এই মানব লীলা সাঙ্গ হবে বান্ধবরে সেদিন আমায় দিও না পাকি হজদিন মানব লীলা অরে সাঙ্গ হবে সেদিন আমায় দিও না পাখি যেদিন আমার আপনে বলিতে আর কেউ থাকবে না গুরু গো সেদিন আমায় দিও না পাকি হজদিন আপনে বলিতে ঘরে কেউ থাকবে না গো সেদিন আমার দিও না পাখি অগুরু গো জন্মে
জন্মে জন্মে বান্ধব হইও মৃগ জনমে জনমে ওরে বান্ধব হইও হগ জনমে জনমে তুমি বান্ধব হইয়া অগ্রগ জনমে জনমে তুমি বান্ধব হইও মৃগ জনমে জনমে আমার বান্ধব হইও মধুর কৃষ্ণ নামে শুনাইয়া তুমি উদ্ধার করিও জনমে জনমে বান্ধব হইও কৃষ্ণ নামে শুনাইয়া অগয় উদ্ধার করি জনমে জনমে বান্ধব হইয়া। কৃষ্ণ নামে শুনাইয়া আমায় পারি করিও জনমে জনমে ও কৃষ্ণ নামে শুনাইয়া ওই আমারে পার করিও তুমি জনমে জনমে আমার বান্ধব হইও আগ্রহে আমি নিবেদনে জানাইয়া রাখি হগ নিবেদন জানাইয়া রাখি আগ্রহে আমি নিবেদনে জানাইয়া রাখি অগুরু গয়ামি নিবে দনে যা ওই আমি জানাইয়া রাখে ওই আমার মরণে কালে দিও না পাকি আমি নিবেদনে জানাইয়া রাখি হগ মরণ আরে দিও না পাখি গো নিবেদন জানাইয়া রাখি আমার মরণে কালে দিও না পাকি গো আমি নিবেদনে লইয়ে রাখে ওই আমার মরণে কালে ওই আমার দিও না পাখি গো আমি নিবে দনে জানাইয়া রাখে আমার মরণের আর নাই রে বাকি হরে মরণের রে হর নাই রে বাকি আমার মরণের আরে নাই রে বাকি ওই আমার মরণেরা ওই আর নাই রে বাকি একদিন উড়ে যাইবে আমার এই প্রাণ পাখি গো আমার মরণেরা
মরণের আর নাই রে বাকি একদিন উড়ে যাবে হরে প্রাণ পাখি গো মরণেরা হরে নাই রে বাকি একদিন উড়ে যাইবে আমার এই প্রাণ পাখি গো অগ্রি গো আমার মরণের আরে নাই রে বাকি ওই একদিন উড়ে যাইবে আমার এই প্রাণ পাখি গো রে ওই আমার মরণেরা আরে নাই গো বাক্যে ওই একদিন সবে ছাড়িয়া যাইতে হবে হেরে সবে চারিয়া হরিবোল হরিবোল আরে যাইতে হবে যেদিন আমাদের মানব লীলা হরে মানবী লীলা অরে সঙ্গ হবে সবে চারিয়া রে হরে যাইতে হবে যেদিন আমাদের মানব লীলা একদিন সবে ছাড়িয়া যাইতে হবে যেদিন আমার মানব লীলা এই লীলার সঙ্গ হইবে গো একদিন সবে সারিয়া ওরে যাইতে হবে যেদিন আমাদের মানব লীলা সাঙ্গ হবে সবই ছাড়িয়া ও যেদিন মানব লীলা এই লীলার সঙ্গ হইবে ওরে সবে চারিয়া ওরে যাইতে হবে যেদিন মানব লীলা হরিবল হরিবল ওরে সঙ্গ হইবে